আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছে আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোরের ঝিকরগাছায় স্বজনের মৃত্যুর সংবাদ পেয়ে দেখতে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের সাথে ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ভ্যান চালক সহ ২ জন। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে যশোরের শার্শা উপজেলায় এক স্বজনের মৃত্যুর খবর শুনে বামন আলী এলাকা থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে রওনা হন হাসান ইকবাল ও তার মেয়ে রত্না খাতুন। নবীনগর এলাকার মোল্লা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা মেয়ে সহ নিহত হন নাজমা খাতুন নামে আরও এক অটোরিকশা যাত্রী। আহত হন ২ জন। যাচ্ছিলাম রাতি কোনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আর করতে পারবো না। ওখান থেকে লোকজন ধরে আমাদের ওই পদ্মপুকুর হাসপাতালে নিয়ে যে সিলাই দিচ্ছে। আমার স্বামীরা আমার ছোট মেয়েরা নেই। তেল পাম্পের সামনে অ্যাম্বুলেন্সে মেরে গেছে। আমার চাচা স্বাস্থ্য বোনটা মারা গেছে, জায়গায় মারা গেছে। তাদের পদ্মপুকুর আনা হয়েছে, তারা সেখানে রয়েছে। আর আমার চাষি নিয়ে এই জায়গায় যশোর আসছে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ২ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। নোয়াখালীর বিপণী বিতানগুলোতে চাপ বেড়েছে ক্রেতা সাধারণের। ভিড় এড়াতে অনেকে আগে ভাগে সেরে ফেলেছেন ঈদের কেনাকাটা। দেশীয় পণ্যে সন্তুষ্ট হলেও দাম বেশি বিদেশি পোশাকের। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নোয়াখালীতে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। বিভিন্ন শপিং মল, বিপণী বিতান আর হকার্স মার্কেটে বেড়েছে ক্রেতার সমাগম। শাড়ি, 3 পিস, শার্ট, প্যান্ট, ছোটদের পোশাক ও পাঞ্জাবির শোরুমের পাশাপাশি জুতা ও কসমেটিক্সের দোকানেও ভিড় বেড়েছে ক্রেতাদের। কাস্টমারদের চাহিদা আমাদের এখানে মনে করেন ইন্ডিয়ান নুডস, তাওয়াক্কাল, পাকিস্তানি তাওয়াক্কাল। গত বছরের তুলনায় আমাদের মাল কেনা একটু বেশি, এই জন্য আমাদের বেশ বাড়তি হয়েছে। প্রথম রমজান থেকে 15-20 রমজান পর্যন্ত যে বাচ্চাদের চাহিদা বেশি। এখন কসমেটিকগুলো আস্তে আস্তে মানুষ নিতেছে, মোটামুটি মিলে বিভিন্ন ধরনের চুড়ি সেট মিলে নিতেছে। নোয়াখালীতে হরেক রঙের পোশাকে সেজেছে শহরের শপিং মলগুলো। ক্রেতার চাহিদা মাথায় রেখে দেশি বিদেশি বিভিন্ন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমি জুতো, জামা এগুলো কিনছি, এখন কসমেটিক দোকানে আসছি কসমেটিক কিনতে। প্রথমকার তো একটু ভিড় কম থাকে, এই জন্য নিরিবিলিতে কেনাকাটা করার জন্য আসছি। সামনের দিকে তো ভিড় বাড়বে। আগের বছর থেকে এবছর একটু বাড়তির ভিতরে আছে। নিত্য প্রয়োজনীয় জিনিস প্লাস কাপড় সবগুলোর দামে ওভারঅল বেশি। ঈদ বাজারকে নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। নোয়াখালী জেলা পুলিশ পর্যাপ্ত সংখ্যক অফিসার ফোর্স মোতায়েন করেছে। পাশাপাশি আমরা সাদা পোশাকের পুলিশও আমরা ডিপ্লয় করেছি, যাতে করে সাধারণ জনগণ তারা তাদের ইচ্ছে মতো শপিং মল এবং বিপণী বিতানে গিয়ে কেনাকাটা করে তারা নিরাপদে ঘরে ফিরতে পারে। ক্রেতাদের পদচারণা আর কেনাকাটায় আসছে দিনগুলো আরও জমে উঠবে নোয়াখালীর ঈদ বাজার, এমনটাই প্রত্যাশা দোকানীদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মিথিলা নাজরিনের রিপোর্ট। বাগেরহাটে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান সহ 10 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁদপুরের বাবুরহাটে কেন্দ্রীয় বিএনপির নেতা আজম খানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে। নীলফামারী কিশোরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে 3 শতাধিক দরিদ্র মানুষের মাঝে 5 কেজি করে চাল বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম। আসন্ন ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় আনন্দমুখর পরিবেশে ও নিরাপত্তার সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে শরীয়তপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম সহ জেলার সকল দপ্তর প্রধানরা।
চুয়াডাঙ্গায় শিশু খাদ্য, কাপড় ও কসমেটিক্সের দোকান মালিককে ৪৪,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ। ঝালকাঠি শ্রী শ্রী পাবলিক হরিসভা প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে তোলপাড় ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর মিলিয়নিয়ার অফার উপলক্ষে র্যালি হয়েছে। র্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মহিউল ইসলাম সহ অন্যরা। মিথিলা নাসনিন, চ্যানেল আই। আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে ইটভাটা। স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি ফসল নষ্ট হওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। ফসলসহ প্রাণ প্রকৃতি রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ ও ফসলি জমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু আইন উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের আমবাগান সহ ফসলি জমির আশপাশে গড়ে উঠেছে শতাধিক ইটভাটা, যার অধিকাংশই অবৈধ। ইট পোড়াতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কাঠ ও কয়লা। ইটভাটার কালো ও বিষাক্ত ধোঁয়ায় আমসহ ফল ফসল নষ্ট হওয়ায় চরম হুমকিতে চাষিরা। এবং আমটার দিকে কিন্তু আমরা সারা বছর তাকিয়ে থাকি এবং এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন বুনার মতো। তো এই আমটাকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই ভাটাগুলো আম বাগান থেকে অনেক দূরে হওয়া উচিত। বড় ক্ষতিকর হলো কালো ধোঁয়া, যে আপনার ইয়ার জন্য, যে খড়ি ভাটার জন্য এটা বেশি মারাত্মক। যখন ওই যখন মারে এমন অন্ধকার হয়ে যায়, বাগানে মনে হয় এমন ঢুকে বাতাসে যেদিকে যায় সেদিকে বাগানকে পুড়িয়ে ফেলে দেয়। ফসল রক্ষা সহ স্বাস্থ্য ঝুঁকি কমাতে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। এটার থেকে যে নির্গত ধোঁয়া সেটা আমার জন্য ক্ষতিকারক, কাজে আমকে বাঁচাতে হলে এই ভাটাগুলি দূরে সরিয়ে নিতে হবে। তার একটা নির্দিষ্ট নিয়ম বা আইন অনুযায়ী জায়গায় এই ভাটাটা স্থাপন করেন এবং যারা যারা এটাকে পারমিশন দেন তাদের এই জায়গায় স্থাপনের ক্ষেত্রে অবশ্যই তাদের এই যে কৃষিকে মাথায় রাখতে হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা সহ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটাগুলোকে বন্ধ করার জন্য অলরেডি আমরা এনফোর্সমেন্ট পরিচালনা করছি। আমরা চাচ্ছি যে কোনো কিছু অবৈধভাবে এখানে যাতে পরিচালিত না হয়। আমসহ অর্থকরী ফসলের পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।